তবে আমার এটা দিলের কথা। উনি যদি সিলেটে মাজারে গিয়ে দোয়া না করে যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত, সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল। কারণ এই সিলেটের মাজারে এর আগেও 2-4 জন নেতা নেত্রী গেছে, যাই ওখান থেকে শুরু করছে। কথা বলেন, তা আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে। এরপরে সিলেট সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন। আজকে জনাব তারেক রহমান শাহজালালে মাজারে গেছেন দোয়া করতে, ওখান থেকে নির্বাচনের প্রচার শুরু। আমাদের বগুড়ার ছেলে তো দেখলাম মঞ্চে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। ভালো, আলহামদুলিল্লাহ, ভালো। এরকম নামাজি লোকই তো দরকার সমাজে। কি বলেন, কি বলেন? তিনি মঞ্চে মাগরিবের সালাত আদায় করলেন জনাব তারেক রহমান, বিএনপির বর্তমানে চেয়ারম্যান। ওনার মা বিদায় নিয়ে চলে গেছে, বাবাও চলে গেছে। তবে আমার এটা দিলের কথা। উনি যদি সিলেটে মাজারে গিয়ে দোয়া না করে যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত, সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল। কারণ এই সিলেটের মাজারে এর আগেও 2-4 জন নেতা নেত্রী গেছে, যাই ওখান থেকে শুরু করছে। কথা বলেন, তা আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে। এরপরে সিলেট সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন। কথা বলেন না কেন, রাগ করতেছেন? তবে আমি শুনলাম সিলেটে যাওয়ার আরো কারণ আছে, ওই এলাকা নাকি ওনার শ্বশুর বাড়ি। কথা কয় না? তাহলে সিলেটের শ্বশুর বাড়িতে গিয়া শাহজালালের মাজার জিয়ারত করিয়া ওনার নির্বাচনী প্রচার উনি শুরু করলেন। আজকে 22শে জানুয়ারি না, আজকে থেকে শুরু হয়ে গেছে। তো উনি মঞ্চে মাগরিবের নামাজ আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি হয়েছি। আল্লাহওয়ালাদের কথা মিথ্যা হয় না, মাজলুমদের চোখের পানি বৃথা যেতে পারে না। জেলখানায় যাদেরকে নিরপরাধ মানুষদেরকে ধরেছিল, এরা তাহাজ্জুদ পড়েছে আর কেঁদেছে, আল্লাহ জালেমের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করো। কি বলেন, ফয়সালা হয়নি? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে সময় মতো চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতেও যদি কেউ ইসলামপন্থী আলেম আমাদেরকে মাইনাস করতে চায়, আবারও টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন জুলুম হয়, আবারও নতুন একটা 5 আগস্ট রচনা হবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান।